56তম বছরে এবার হিলি বিপ্লবী সংঘ, থিম কাল্পনিক। সীমান্তবর্তী এলাকা হিলি ক্লাবের পরেই ভারত বাংলাদেশ কাঁটাতার। সামনেই মহালয়া, আর দেরি নেই, সময় খুব কম। নীল আকাশের সঙ্গে তুলোর মতো মেঘ, মাঠে ঘাটে কাশফুল জানান দিচ্ছে পুজো এসে গেছে। কিছুদিন পর মহালয়া অর্থাৎ দেবীপক্ষের সূচনা। উমা আসছে বাপের বাড়ি, ঘরের মেয়ে ঘরে আসছে, তোড়জোড় এখন তুঙ্গে। উল্লেখ্য, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সারা রাজ্য জুড়ে এখন রীতিমতো তোড়জোড়। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শিল্পীরা কাজ করছেন। কোথাও দেখা মিলছে সাবেকিয়ানা, আবার কোথাও বা থিমের ছোঁয়া। ঠিক একই ছবি ধরা পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। সারা জেলা জুড়ে এখন রীতিমতো তোড়জোড়। দক্ষিণ দিনাজপুর জেলায় বহু বিগ বাজেটের পুজো হয়। তারই মাঝে অন্যতম বিগ বাজেটের পুজো হিলি বিপ্লবী সংঘ। জানা যায় 56তম বছরে পদার্পণ করেছে হিলি বিপ্লবী সংঘের পুজো। সীমান্তবর্তী এলাকা হিলি, তার মধ্যে অন্যতম ক্লাব হিলি বিপ্লবী সংঘ। এবারের থিম বেশ পুজো হচ্ছে। জেলা ছাড়িয়ে রাজ্যের নাম রয়েছে হিলি বিপ্লবী সংঘের। একটি মাত্র পুজো জেলায়, যা সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। প্রতি বছর রাজ্য থেকে জেলা এক প্রকার ব্যাপক সাড়া ফেলে এই হিলি বিপ্লবী সংঘের শ্রী শ্রী দুর্গাপুজো। এদিন আমাদের ক্যামেরায় ধরা পড়লো চরম ব্যস্ততার মাঝে কাজ সারছে মণ্ডপ শিল্পীরা। পাশাপাশি মণ্ডপেই তৈরি হচ্ছে শ্রী শ্রী দুর্গা প্রতিমা। পঞ্চমীতে উদ্বোধন, তার আগেই কাজ শেষ হয়ে যাবে বলে ক্লাব কর্তৃপক্ষ সূত্রে খবর। প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। নারকেল দড়ি, নারকেলের ছোবা দিয়ে তৈরি হচ্ছে এবারের হিলি বিপ্লবী মণ্ডপ। এক কথায় বলা যায়, এবছর এক প্রকার ব্যাপক সাড়া ফেলতে চলেছে হিলির বিপ্লবী সংঘের শ্রী শ্রী দুর্গাপূজা। পুজো আর দিন গুনে কটা দিন। এই পুজো আপনাদের বালুরঘাট বাংলাদেশ সীমান্ত এলাকা, এখানটা আপনারা কি বলবেন, পুজোর থিম কি আছে এবার আপনাদের পুজোতে, এবং পুজোর মধ্যে দিয়ে আপনাদের কি কি কার্যকরী হচ্ছে, পুজোর মধ্যে দিয়ে আপনারা কি বার্তা দিচ্ছেন সাধারণ মানুষকে? আমাদের প্রতি বছরের না, এবারও আমরা মানুষকে আনন্দ দান করার জন্য একইভাবে চেষ্টা করে যাচ্ছি। এবারের চিন্তাভাবনা আমাদের যদিও সবই কাল্পনিক। মূর্তি যে বানানো হয়েছে তার মধ্যেও কাল্পনিক দিক আছে, যে ওখানে দেখলে বুঝতে পারবেন ভিতরে গিয়ে, যে সেখানে দেখানো হচ্ছে যে অসুররা মানবকে নিধন করছে। যে এই যে অসুরিক শক্তি মানবিক শক্তিকে নিধন করছে, পাশাপাশি শুভ শক্তি প্রজাপতি, দেবতাদের যে গুরুদেব প্রজাপতি, বৃহস্পতি আবার সেই মানবদের রক্ষা করছে। তাহলে একদিকে যেমন মানবিকতার দিক লুপ্ত করার জন্য একটা প্রক্রিয়া চলছে, আর একদিকে মানবিকতাকে রক্ষা করার জন্য সমান তালেই চলে যাচ্ছে সব কিছু। প্যান্ডেলের থিম কি করে রাখছেন এবার আপনারা? প্যান্ডেলের থিম পুরোপুরি কাল্পনিক, এবং কাল্পনিক শুধু নয়, এটা যা কিছু সবই গত বছর যেমন আমরা দেখিয়েছিলাম ন্যাচারাল সব কিছু, এবারও সেই ন্যাচারাল চিন্তাভাবনা আছে। এবং সেখানে দেখা যাবে যে প্রজাপতি এবং ভ্রমর, এই ধরনের বিভিন্ন নিয়ে, ভ্রমর প্রজাপতিকে নিয়েও বিভিন্নভাবে এখানে তুলে ধরা হবে তাদের কার্যকলাপ। তারা আমাদের সমাজে কিভাবে আমাদের উপকার করছে সেগুলোকেও ওর মাধ্যমে বোঝানো হবে, যে তুচ্ছ কেউই নয়, সকলেরই একটা দিক আছে। তারা সমাজকে কিভাবে, একটা ছোট্ট পতঙ্গ সেও আমাদের কিভাবে উপকার করে চলেছে। বাজেট কত আপনাদের? আমাদের এখানে বাজেট বলে কিছু থাকে না, কারণ আমাদের বিভিন্ন সংস্থা তারা সহযোগিতা করে থাকে। সুতরাং তাদেরকে আমরা জিজ্ঞেস করি না তারা কিভাবে করলো, তাদের দায়িত্বে তারা করে দেয়। দাদা, আরেকটা বিষয় হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে হিলি রয়েছে বিপ্লবী সংঘ, একটা হচ্ছে ঐতিহ্যবাহী ক্লাব, এবং সবথেকে যেটা হচ্ছে উল্লেখযোগ্য বিষয় যে হচ্ছে এমন একদম আপনার হচ্ছে সীমান্তবর্তী এলাকার ক্লাব। একটু কি বলেন কতটা হচ্ছে প্রভাব, জনগণ কতটা কীরকম? এটা তো মানে দেশ বিভাগের পরে, আমরা বিভাজিত হওয়ার পরে একদম সীমান্ত এরিয়াতে পড়েছি। আজকে যেরকম আমাদের এই পূজা 56তম পূজা অনুষ্ঠিত হতে চলেছে। প্রতিবার যেমন একটা সময় ছিল যে এই অনুষ্ঠানের মধ্যে উভয় দেশের
অবাধ আচরণ মানে যাতায়াত ছিল। কিন্তু পরবর্তীতে পাসপোর্ট সিস্টেম হওয়ার পরেও 71-এর পাসপোর্ট হওয়ার পরেও বহু মানুষ তারা কিন্তু পাসপোর্ট করে এখানে পূজা দেখতে আসেন এবং ওপার থেকে আসেন শুধু না, এখানে আমাদের এই পূজা প্যান্ডেলে বিভিন্ন প্রান্ত থেকে রায়গঞ্জ, মালদা, এমনকি শিলিগুড়ি বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা দেখার জন্য আসে এবং এটা উপভোগ করে। আমরাও চেষ্টা করি তাদেরকে সেইভাবে একটা উপযুক্ত জিনিস আরেকটা তুলে বিষয় ধরার। শুনেছি যে নাকি হচ্ছে পার্শ্ববর্তী রাজ্য থেকেও নাকি এসে থাকে এখানে দর্শনার্থী। পাসপোর্টে আসে বললামই তো না, যে পার্শ্ববর্তী পাসপোর্ট রাজ্য বললো, পার্শ্ববর্তী রাজ্য। পার্শ্ববর্তী রাজ্য আসে ওখান আসে থেকে দর্শনার্থী এসে থাকে। আসে, পার্শ্ববর্তী বিহার থেকে রাজ্য আসে। যা সে তো বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ইন্ডিয়ার আসেই। আমি বাংলাদেশে রাষ্ট্র পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে পাসপোর্ট হোল্ডাররা আসে পূজা দেখা উপলক্ষে তারা আসে। আগে তো বিশেষ করে তারা এই পূজার কয়দিন আসতো এবং আমাদের যখন বিসর্জন হতো, বিসর্জনের একটা বিশেষ আকর্ষণ ছিল। সেই আকর্ষণ যে বিসর্জনের আতশবাজি, সেই আতশবাজি দেখার জন্য আমাদের এখানে ভিড় করতো। আপনার নাম? বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।